ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतंगमय आविराविर्मयेधि। ॐ शान्ति शान्ति शान्तिः। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। আপনাদের সকলের অন্তরস্থ ঈশ্বরকে অত্যন্ত ভক্তিপূর্বক অভেদভাবে নমস্কার নমস্কার নমস্কার। শ্রীমদ্ ভগবদ গীতার সাংখ্য যোগ নামক দ্বিতীয় অধ্যায়ের 13 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা আমাদের সম্পন্ন হয়েছে। সেইখানে আমরা কি জেনেছিলাম যে এই যে দেহ যেটি শরীর সেইটি কীরকম সর্বদাই পরিবর্তনশীল, আর যিনি এই দেহ ধারণ করেন দেহধারী মাত্রেই কৌমার যৌবন জরা এইগুলো কাল ও প্রভাবে উপস্থিত হয়। ঠিক সেই রকম কালের গতিতে দেহান্তর প্রাপ্তিও ঘটে, দেহেরও পরিবর্তন হয়, আবার দেহ এক দেহ থেকে অন্য দেহেও কিন্তু গতি হয়, সেটাকে বলা হচ্ছে দেহান্তর প্রাপ্তি। এক শরীর থেকে আরেক শরীরের মাঝখানে যেই সময়টা, যেমন এক দিন দুটি দিনের মাঝখানে এক রাত্রি, ঠিক সেই রকম দুটি জীবনের মাঝখানে মৃত্যু। এই অবস্থান্তর প্রাপ্তির জন্য কিন্তু যারা জ্ঞানী বিবেকী ধীর ব্যক্তি তারা মোহগ্রস্ত হন না, কারণ তারা জানেন যে এটাই হচ্ছে স্বাভাবিক, এটা পরিবর্তন করা কারোর পক্ষেই সম্ভব নয়, এটা প্রকৃতির নিয়ম অনুযায়ী চলে আসছে, চলবে। এখন এই যে অনিত্য বস্তু শরীর আদি, সেই শরীর আদিকে নিয়ে যে শোক হয় জানি আমরা, তবু আমাদের শোক হয়, তাই না? সেই শোক নিবৃত্তির জন্য পরের শ্লোক বলছেন 14 নম্বর শ্লোক। সেখানে কি বলছেন? মাত্র স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদাহ আগমাপায়িনো নিত্যম তাং তিতিষ্যস্য ভারত। মাত্র স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদাহ আগমাপায়িনো নিত্যম তাং তিতিষ্যস্য ভারত। কৌন্তেয় অর্থাৎ হে কুন্তি নন্দন, হে কুন্তি পুত্র, মাত্রা স্পর্শাহা, মাত্রা স্পর্শা কাকে বলা হবে? এই যে মাত্রা হচ্ছে আমাদের যে জ্ঞানেন্দ্রিয়, 5টি যে জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ ত্বক জিহ্বা নাসিকা, এইগুলোকে বলা হয় মাত্রা। আর স্পর্শা অর্থাৎ ওই ইন্দ্রিয়গুলির যে বিষয়, সেই ইন্দ্রিয়গুলোর বিষয় কি কি? সেগুলো হচ্ছে শব্দ স্পর্শ রূপ ও রস গন্ধ, এই পঞ্চ বিষয় তাকে বলা হয় স্পর্শা। মাত্রা হচ্ছে ইন্দ্রিয়গুলো আর তার বিষয়গুলো হচ্ছে স্পর্শা। তাদের যে সংস্পর্শ ইন্দ্রিয়ের সঙ্গে, ইন্দ্রিয়গুলির সঙ্গে তার সেই বিষয়ের যে সংস্পর্শ, সেটি হচ্ছে মাত্রা স্পর্শা।
তাহলে এই ইন্দ্রিয়গুলির বিষয় তু অর্থাৎ তো শীত উষ্ণ সুখ দুঃখ দাহা, শীত উষ্ণ সুখ দুঃখ প্রদান করে। আগমাপায়ন অর্থাৎ এগুলো কীরকম, এগুলো হচ্ছে উৎপত্তি এবং বিনাশশীল, কোনোটাই কিন্তু চিরস্থায়ী নয়। এই গরম আবার এই ঠান্ডা, এই গ্রীষ্ম এই বর্ষা, কোনোটাই পার্মানেন্ট নয়, সবই আসে আর যায়, তাই না? সেই জন্য এগুলো হচ্ছে অনিত্য, এগুলো ক্ষণস্থায়ী, পরিবর্তনশীল। ভারত অর্থাৎ হে ভারত বংশভূত অর্জুন, তাম অর্থাৎ সেইগুলোকে তিতিক্ষস্ব, সেই জন্য সেগুলোকে সহ্য করো, কারণ এই সবগুলোই আসবে যাবে, কোনোটাই চিরস্থায়ী নয়। সুতরাং এইগুলোকে তুমি নির্বিকারে সহ্য করো। শুধু যে অর্জুনকেই ভগবান বলছেন তা নয়, অর্জুনকে কেন্দ্র করে আমাদের সকলকে বলছেন। এই শীত উষ্ণ সুখ দুঃখ মান অপমান ভালো মন্দ জন্ম মৃত্যু এগুলো সব আসবে যাবে, আসবে যাবে। সুতরাং এইগুলোতে বিচলিত না হয়ে এগুলো নির্বিকারে সহ্য করো। এখানে একটি সংশয় জাগে, আচ্ছা হে কুন্তিনন্দন, ইন্দ্রিয়গুলির দ্বারা যার জ্ঞান হয় সেই সকল জড় বস্তু, এই যে আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে না, পঞ্চ ইন্দ্রিয়, এই পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা যে সমস্ত বস্তুর জ্ঞান হয় আমাদের, সেই সমস্ত বস্তুই কিন্তু জড় পদার্থ, অনিত্য পদার্থ। জড় বস্তু, শীতকে অনুকূল বলা হয়েছে বোঝাবার জন্য, এবং উষ্ণকে প্রতিকূল বলা হয়েছে। ভাবানুযায়ী সুখ ও দুঃখ প্রদান করে। শীত অনুকূল যদি আমরা ভাবি, আর গ্রীষ্মকে প্রতিকূল ভাবলে ভাব অনুযায়ী, যেমন আমাদের ভাব সেই অনুযায়ী কিন্তু সেটি আমাদের সুখ এবং দুঃখ দেয়। যদি মনে করি যে এটাই, ধরুন খুব কঠিন পরিস্থিতিতে আপনি রয়েছেন, কিন্তু যদি মনে করেন যে না এইটাই ভালো, তাহলে ওটাই আপনাকে সুখ দেবে, আর যদি দুঃখদায়ী মনে হয় ওটা দুঃখ দেবে। সেইগুলি উৎপত্তি ও বিনাশশীল, এই সমস্ত কিছুই আসে যায়, এর উৎপত্তি হয় আবার বিনাশ হয়ে যায়। সুতরাং তা অনিত্য, যেটি আসে যায়, যেটি পরিবর্তন হয়, সেগুলো সবই অনিত্য। তাই হে ভারত বংশোদ্ভূত অর্জুন, তুমি এগুলিকে সহ্য করো। তিনি আগে ভালো করে বুঝিয়ে দিচ্ছেন যে এইগুলো হচ্ছে আসছে যাচ্ছে, অর্থাৎ সেগুলো পরিবর্তন হচ্ছে, আর যেগুলোই পরিবর্তন হয় সেগুলোই হচ্ছে অনিত্য, ক্ষণস্থায়ী। সুতরাং তার জন্য কিন্তু দুঃখ করা, শোক করার কোনো প্রয়োজন নেই, সেগুলো নির্বিচারে নির্বিকারে সহ্য করো। এখানে একটি সংশয় জাগে যে এই চতুর্দশ পঞ্চদশ শ্লোকগুলির আগে 11 থেকে 13 পর্যন্ত এবং পরে অর্থাৎ 16 নম্বর থেকে 30তম পর্যন্ত দেহি এবং দেহই দুইয়ের প্রকরণ আছে। আমরা জানি যে 11 নম্বর শ্লোক থেকে 30 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান আত্মতত্ত্ব বলেছেন। তাহলে মাঝখানে মাত্রাস্পর্শ এর দুটি শ্লোক প্রকরণের থেকে পৃথক এরকম কেমন করে এলো, এটি প্রশ্ন জাগতে পারে, সংশয়। তার উত্তর এই যে যেমন দ্বাদশ শ্লোকে ভগবান সমস্ত জীবের নিত্যস্বরূপকে বোঝাবার জন্য কোনো কালে আমি ছিলাম না, তা ঠিক নয়, এই কথা বলে নিজেকে সেই স্থানে রেখেছেন, তেমনি শরীরাদি সকল প্রাকৃত পদার্থগুলি যে অনিত্য, বিনাশশীল, পরিবর্তনশীল তা জানাবার জন্য ভগবান এখানে মাত্রা স্পর্শ এর কথা বলেছেন। দুটি দিকই পরিষ্কার করে ভগবান বলছেন। কোনটি নিত্য বস্তু যে তুমি ছিলে না, আমি ছিলাম না, এই রাজন্যবর্গ ছিল না তা নয়, এরা এখন নেই তা নয়, ভবিষ্যতে থাকবেন, এখন আছে ভবিষ্যতে থাকবে না এরকম নয়। অর্থাৎ ওইখানে উনি যেটি নিত্য বস্তু, আত্মবস্তু তার কথা বলেছেন। আর এই শ্লোকে এবং এর পরের শ্লোকে যেগুলো অনাত্ম বস্তু, অনিত্য বস্তু, সেইগুলোর স্বরূপ বলছেন।
দুটোই জিনিস, দুটোর স্বরূপ যখন আমরা ঠিকভাবে বুঝতে পারবো, তখন কিন্তু আমাদের পক্ষে বিবেক করাটা, নিত্য অনিত্য বস্তুর মধ্যে বিবেক করাটা অনেক সহজ হয়ে যাবে। নিত্য তত্ত্বকে দেহ ইত্যাদি বস্তুগুলি থেকে পৃথক জানাবার জন্য এখানে পদটি ব্যবহৃত হয়েছে। আর মাত্রা স্পর্শাহা, যার দ্বারা মাপযোগ করা হয়। মাত্রা স্পর্শা অর্থাৎ যার দ্বারা মাপা হয়, যেমন এই যে মাপবার যে ফিতে থাকে, তারপরে দাড়িপাল্লা, ওয়েট মেশিন, এগুলো সবই মাপযোগ করারই যন্ত্র। অর্থাৎ যা থেকে জানা যায় এগুলো কেন, যে ওজন কত কিংবা লম্বায় কত ফুট, চওড়ায় কত ফুট, এই যে মাপযোগ করবার জন্য, তার থেকে সেই মাপগুলো জানা যায়। সেই জানার যন্ত্র, এই যে আমাদের ইন্দ্রিয়গুলো, এগুলো কিন্তু সবই ওই জানার যন্ত্র। জানার যন্ত্র ইন্দ্রিয়গুলির, এবং অন্তঃকরণের নাম হচ্ছে মাত্রা। এই ইন্দ্রিয়গুলি দিয়ে জানা যায়। আর আমাদের যে অন্তঃকরণ, অন্তঃকরণ কাকে বলা হবে? মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই চারটি মিলে হচ্ছে অন্তঃকরণ। আর অন্তঃকরণের নাম হচ্ছে মাত্রা। অর্থাৎ ইন্দ্রিয় এবং অন্তঃকরণ দুটো মিলে তাকে বলা হবে মাত্রা। কারণ শুধু ইন্দ্রিয় আছে, অন্তঃকরণ নেই। ধরুন আপনার চোখটা ওই দিকে তাকিয়ে আছে, কিন্তু মনটা অন্য জায়গায় রয়েছে, তাহলে কি আমরা সেই দৃশ্য দেখতে পাবো না। তার মানে ইন্দ্রিয়গুলোরও উপস্থিতি যেমন দরকার, তার সঙ্গে সঙ্গে চিত্তেরও, তার যে অন্তঃকরণ, তারও উপস্থিতি দরকার। দুটো থাকলে তবেই কিন্তু দৃষ্টিগোচর হয়। না হলে কিন্তু মন অন্য জায়গায়, চোখ এদিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, সেই বিষয়ে কিন্তু এই যেই চোখটা যেদিকে আছে সেই দৃশ্য পদার্থের জ্ঞান হবে না। তাই মন বা অন্তঃকরণ এবং ইন্দ্রিয়গুলো মিলে তাকেই বলা হচ্ছে মাত্রা। মাত্রার দ্বারা, অর্থাৎ ইন্দ্রিয় এবং অন্তঃকরণের দ্বারা যার সংযোগ হয় তার নাম স্পর্শ। ইন্দ্রিয় উপস্থিত আছে, ঠিক কাজ করছে, এবং তার সঙ্গে অন্তঃকরণও উপস্থিত আছে, মন অন্য কোথাও চলে যায়নি। এই দুটোর যে সংযোগ, তার নাম স্পর্শ। সুতরাং ইন্দ্রিয় অন্তঃকরণ সংযোগের দ্বারা জ্ঞান হয়, যার জ্ঞান হয়, এরূপ সৃষ্টির সমস্ত পদার্থগুলি হচ্ছে মাত্রা স্পর্শাহা। অর্থাৎ আমাদের যে ইন্দ্রিয় এবং অন্তঃকরণ, তার দ্বারা আমাদের যা কিছু জ্ঞান হচ্ছে সেইগুলোকে বলা হচ্ছে মাত্রা স্পর্শাহা। মাত্রা স্পর্শা পদটির দ্বারা এখানে শুধুমাত্র পদার্থই কেন বিবেচিত হবে, পদার্থের সম্বন্ধ কেন নয়? শুধুমাত্র পদার্থটাই কেন বিবেচিত হবে, পদার্থের যে সম্বন্ধ সেটি কেন নয়? আমরা যদি এখানে মাত্রা স্পর্শা পদ দ্বারা শুধু পদার্থের সম্বন্ধ গ্রহণ করি, তবে সেই সম্বন্ধকে আগমা পাই নহ, অর্থাৎ আসছে যাচ্ছে এটা বলা যাবে না। কারণ সম্বন্ধের স্বীকৃতি কেবল অন্তঃকরণে না হয়ে স্বস্বরূপে অহংয়ে হয়। এই যে জিনিসটা, একটা জিনিস রয়েছে, সেই দিকে আপনার দৃষ্টি পড়ল এবং তার সঙ্গে সঙ্গে অন্তঃকরণও উপস্থিত আছে, সেই দৃশ্যটা দেখা গেল। এবার সেই যে দৃশ্যটা দেখা গেল, সেই দৃশ্যের যে ইনফরমেশন, সেইটি কার কাছে পৌঁছায়? সেটি সেই যে এই শরীরের যিনি স্বামী, যিনি হচ্ছেন শরীরী বা দেহী, অথবা যিনি হচ্ছেন আত্মা, তার কাছে নিয়ে পৌঁছায় অহংয়ে। সেই যে যিনি দেহী, তিনি আছেন বলেই কিন্তু এই সব কিছু অনুভব হচ্ছে, দেখা যাচ্ছে। যদি তিনি না থাকেন, তাহলে চোখ যদি তাকিয়েও থাকে, তিনি চলে গেলে অবশ্য অন্তঃকরণও তার সঙ্গে সঙ্গে চলে যাবে, কিন্তু তিনি যদি না থাকেন তাহলে ইন্দ্রিয়গুলো থেকেও সেগুলো কিন্তু কাজ করবে না।
সেই শরীরটা আর তখন জীবিত শরীর থাকবে না, সেটি তখন মৃত শরীর হয়ে যাবে। তাই ওই যে সেই সম্বন্ধের স্বীকৃতিটা কে দেয়, এই যে সম্বন্ধটা হলো ইন্দ্রিয়ের সঙ্গে যে বিষয়বস্তুর, আর অন্তঃকরণও তাতে উপস্থিত আছে, এই যে বিষয়ের জ্ঞানটি হলো তার যে যিনি স্বীকৃতি দেন তিনি কে? তিনি হচ্ছেন সেই যে দেহি। তিনি যে স্বীকৃতি কেবল অন্তঃকরণে হয় না, সেটি স্বরূপে হয়, অহংয়ে হয়। স্বস্বরূপ নিত্য। একটি নিত্য বস্তু যদি না থাকে তাহলে কিন্তু অনিত্য বস্তুকে বোঝা যায় না, তাই না? যেমন ধরুন এই যে জগতে সব কিছুই পরিবর্তন হয়ে চলেছে, বা একটা আরও সহজ উদাহরণের সাহায্যে আমরা বুঝতে পারি যে যখন ধরুন আপনি একটি ট্রেনে আছেন, ট্রেনটা ওদিকে যাচ্ছে আর আপনি বাইরে দেখছেন যে সব গাছপালা জীবজন্তু সব যেন উল্টো দিকে ছুটে যাচ্ছে, তাই না? তা এই যে পরিবর্তনটা আপনি দেখছেন, অনুভব করছেন, তাহলে পরিবর্তনের পেছনে একটি অপরিবর্তনশীল বস্তু থাকতে হবে, তবেই সেই পরিবর্তনটা বোঝা যাবে। আর যদি সবই পরিবর্তিত হতে থাকে তাহলে পরিবর্তনটাই বোঝা যাবে না। তো সেই জন্য একটি নিত্য বস্তু অর্থাৎ অপরিবর্তনশীল বস্তু থাকতে হবে। আবার আরেকটা উদাহরণের সাহায্যে আমরা বুঝতে পারি, যেমন ধরুন সিনেমাটা কি? সিনেমাটা হচ্ছে আলো আর ছায়ার খেলা, তাই না? ওই আলোটা একটা ওই দিক থেকে একটা এই দিক থেকে এইরকমভাবে নানানভাবে পড়ছে, ওটাই ওখানে পর্দার ওপরে পড়ে একটা আকৃতি নিয়ে নিল। তাহলে আলোগুলো আসছে যাচ্ছে, পরিবর্তন হচ্ছে, কিন্তু একটি স্থায়ী বস্তু দরকার, সেটি হচ্ছে ওই পর্দার ওপরে সব আলোগুলো পড়ছে বলেই কিন্তু সেটি বোঝা যাচ্ছে। যদি পর্দাই না থাকতো তাহলে কি বোঝা যেত? সিনেমা দেখা যেত না, তাই না? সেই পরিবর্তনগুলো বোঝা যেত না। এই একটা মানুষের আকৃতি হয়ে গেল, আবার একটা সমুদ্র হয়ে গেল, আবার সেই জঙ্গল হয়ে গেল, অথবা আগুন জ্বলছে, খুব যুদ্ধ হচ্ছে, এই সবগুলো কি? এই সবই হচ্ছে ওই আলোর খেলা, আলো আর ছায়া। এই জন্য সিনেমার আরেক নাম কি বলুন তো? আলো ছায়া। খুব সায়েন্টিফিক নাম কিন্তু, এই কারণে যে আলো আর ছায়ার খেলা, ওটা আর কিছুই না। আর সেই পরিবর্তনটা, আলো আর ছায়ার পরিবর্তনটা বোঝা যাচ্ছে ওই স্থায়ী বস্তু যে পর্দা রয়েছে সেই কারণে। সেই রকম এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু পরিবর্তনশীল বস্তু, সেটি অনুভব করতে হলে একটি অপরিবর্তনশীল বস্তু থাকতে হবে, নাহলে কিন্তু সেটি বোঝা যাবে না, তার স্বীকৃতি লাভ হবে না। স্বস্বরূপ নিত্য। তাহলে ওইখানে পর্দাটা যেমন ছিল স্থায়ী বস্তু, নিত্য বস্তু সিনেমার ক্ষেত্রে, এখানে এই যে নিজের স্বরূপ, আত্মস্বরূপ, সেটাই হচ্ছে স্থায়ী, সেটি হচ্ছে নিত্য বস্তু, সেটি সবসময় একই রকম আছে, তার কোনো পরিবর্তন হচ্ছে না। পূর্বেও যেমন ছিল এখনও একই রকম, ভবিষ্যতেও একই রকম থাকবে। সুতরাং এতে যে স্বীকৃতি হয় তাও নিত্যের মতোই হয়। এই যে নিজের স্বরূপ আছে বলেই কিন্তু সবগুলো পরিবর্তনগুলো বোঝা যাচ্ছে। স্বস্বরূপ যতক্ষণ সেই স্বীকৃতি ত্যাগ না করে ততক্ষণ সেই স্বীকৃতি যেমন তেমনই থাকে, অর্থাৎ পদার্থগুলি নষ্ট হলেও, পদার্থগুলি না থাকলেও সেই পদার্থের সম্বন্ধ বজায় থাকে। ধরুন যেটি আপনি একবার দেখে নিয়েছেন, একবার বুঝে নিয়েছেন, সেইটি কিন্তু, সেই জ্ঞানটি কিন্তু থেকে যায়। যেমন একটি উদাহরণের সাহায্যে আমরা বুঝতে পারি যে ধরুন একজন নারী, সে বিধবা হলো, তারপর পতির দেহত্যাগ হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে ধরুন, তারপরেও যদি কেউ বলে যে ইনি অমুকের পত্নী, তাহলে কিন্তু সেই নারী সচেতন হয়ে ওঠেন, তাই না? তিনি বুঝেন যে ও আমার সম্বন্ধেই বলছে। এর দ্বারা প্রমাণিত হয় কি, যে সম্পর্কিত ব্যক্তি অর্থাৎ তার পতি না থাকলেও তার সঙ্গে মেনে নেওয়া যে তার সম্বন্ধ, সেটি সর্বদাই বজায় থাকে। এই দৃষ্টিতে দেখলে এই সম্পর্ককে উৎপন্ন বিনাশশীল বলা যায় না।
কারণ ওই জীবনের জন্য, সারা জীবনের জন্য ওই সম্পর্কটি তিনি মেনে নিয়েছেন। তাই ওই দৃষ্টিতে দেখলে এইটিকে উৎপত্তি ও বিনাশশীল বলা যায় না। সুতরাং এখানে মাত্রা স্পর্শা পদটির দ্বারা পদার্থগুলির সম্বন্ধ না নিয়ে শুধুমাত্র পদার্থগুলিকেই ধরা হয়েছে। পদার্থগুলির সঙ্গে যে আমার সম্বন্ধ সেটাকে না নিয়ে শুধুমাত্র পদার্থগুলিকেই ধরা হয়েছে মাত্রা স্পর্শা বলতে। শীত উষ্ণ সুখ দুঃখ দাহা, এইখানে শীত এবং উষ্ণ শব্দ দুটি অনুকূল এবং প্রতিকূলের বাচক। এর অর্থ যদি ঠান্ডা এবং গরম হিসেবে নেওয়া হয় তাহলে কিন্তু সেটি শুধুমাত্র ত্বকের বিষয় হয়ে যাবে, তাই না? যেটি হলো এক দেশীয়। সুতরাং শীতের অর্থ অনুকূলতা এবং উষ্ণের অর্থ প্রতিকূলতা বলে গণ্য করাই এখানে ঠিক। পদার্থ মাত্রই অনুকূল ও প্রতিকূলতার দ্বারা সুখ ও দুঃখদায়ক হয়, তাই না? যে কোনো পদার্থই যেটি অনুকূলতা দেয় সেটি আমাদের সুখদায়ক হয়, আর যেটি প্রতিকূলতা দেয় সেটি দুঃখদায়ক হয়। এরূপ অনুকূল বস্তু, ব্যক্তি, পরিস্থিতি, ঘটনা, দেশ, কাল ইত্যাদি পাওয়া গেলে সুখ অনুভব হয়। যেটি আমরা চাই সেই রকম পাওয়া গেলে আমাদের সুখ অনুভব হয়। আর যা আমরা চাই না এরূপ প্রতিকূল বস্তু, ব্যক্তি, পরিস্থিতি ইত্যাদি এলে দুঃখ অনুভব হয়। তাহলে সুখ আর দুঃখটা কি? যেটি চাই সেটি না পেলে দুঃখ, আর যেটি চাই না সেটি পেলে দুঃখ, আর যেটি চাই সেটি পেলে দুঃখ, আর সেটি না পেলে, যেটি চাই সেটি পেলে আনন্দ, আর সেটি না পেলে দুঃখ। এখানে অনুকূলতা প্রতিকূলতা হচ্ছে কারণ এবং সুখ দুঃখ হলো কার্য। এবারে কার্যকারণ রূপে এই জিনিসটাকে আমরা বুঝছি যে এই যে অনুকূলতা এবং প্রতিকূলতা এটা হচ্ছে কারণ, আর তার কার্যটা কি? সুখ দুঃখ। কারণ এবং কার্য দুটোর মধ্যে সম্বন্ধ থাকে সব সময়। প্রকৃতপক্ষে এই পদার্থগুলির মধ্যে সুখ বা দুঃখ দেবার সামর্থ্য নেই, বুঝেছেন? এই পদার্থগুলোর মধ্যে কিন্তু সুখ দুঃখ দেবার সামর্থ্য নেই, তাদের মধ্যে অত শক্তি নেই। মানুষের সঙ্গে সম্পর্ক যুক্ত করে এতে অনুকূলতা বা প্রতিকূলতার চিন্তা করে বিকারগ্রস্ত হয়ে পড়ে, যার ফলে এই পদার্থগুলিকে সুখ বা দুঃখদায়ক বলে মনে হয়। এগুলো হচ্ছে আমাদের মান্যতা, আমাদের বিলিফ। আমরা ভাবি এইটা পেলে বুঝি আমি সুখী হব, এবার সেইটি পেলে তখন সুখ অনুভব। আর আবার দেখবেন আপনার জীবনেরই একটা অন্য সময়ে সেইটি পেলে আপনার দুঃখ। তাহলে সেই পদার্থটা কিন্তু আমাদের সুখ বা দুঃখ দিচ্ছে না। সুখ বা দুঃখ দিচ্ছে তাহলে কে? আমাদের মান্যতা, আমাদের বিলিফ, আমরা যেটা ভেবে রেখেছি সেটাই আমাদের দুঃখ সুখ এসব দেয়। তাই ভগবান এগুলোকে সুখ দুঃখ দাহা বলেছেন। আগমা পাই নহ, অর্থাৎ পদার্থ মাত্রই আদি অন্ত বিশিষ্ট। যে কোনো পদার্থ আপনি দেখুন, সব কিছু কিন্তু আদি এবং অন্ত আছে, কোনোটাই চিরস্থায়ী নয়। উৎপত্তি এবং বিনাশশীল এবং সংযোগ ও বিয়োগশীল। যে কোনো জিনিসই দেখুন, আমাদের জীবন, আমরা যদি আমাদের জীবনকেই একটু বিশ্লেষণ করি তাহলে আমরা কি দেখব? এই যে জিনিস, যা কিছু শীত উষ্ণ সুখ দুঃখ এগুলো আসছে যাচ্ছে, ব্যক্তি বস্তু পরিস্থিতি দেশ কাল সব কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। এগুলো সবই সংযোগ ও বিয়োগশীল। কোনো সময় কোনোটির সংযোগ হচ্ছে, আবার পরে বিয়োগ হয়ে যাচ্ছে। সংযোগ বিয়োগ, ছোটোবেলায় যে আপনার বন্ধু ছিল সে কোথায় হারিয়ে গেছে, আবার কত পরে হয়তো আরেকজন বন্ধু এলো, সেও কোথায় চলে গেল। সবই সংযোগ আর বিয়োগ, তাই না?
এগুলির স্থিতি নেই। আমরা যদি মনে করি যে এইটি আমার মনোমতো, এটি আমি কখনোই হারাবো না, সেটি কিন্তু সম্ভব নয়। কোনোটারই স্থিতি নেই এই জগতে, কারণ এগুলি উৎপত্তি হওয়ায় পূর্বে ছিল না, আর বিনাশের পরেও থাকবে না। যেটি উৎপত্তি হয় সেটি বিনাশ অবশ্যম্ভাবী, সুতরাং সেগুলো চিরস্থায়ী হতে পারে না। তাই এগুলি হলো আগমা পাই, আসে যায়, অনিত্যঃ। কেউ যদি বলেন যে এগুলি উৎপত্তির পূর্বে বা বিনাশের পরে যদি নাও থাকে, মধ্য অবস্থানে তো থাকে। এখন তো আমি আছি, আগে আছি আমি মানে এই শরীর আছে, আগে ছিল কি না ছিল আমি জানি না, পরে থাকবে কি না থাকবে জানি না, এখন তো আছে। আমি এখন কর্তা, আমি এখন বিরাট পাওয়ারফুল। হ্যাঁ, এইরকম যদি মনে হয়, এর উত্তরে ভগবান বলেছেন এগুলি অনিত্য হওয়ায় মধ্য অবস্থাতেও স্থায়ী হয় না। যেটি অনিত্য সেটি তার স্বভাবই অনিত্য, সুতরাং মধ্য অবস্থাতে সেটা কি করে স্থায়ী হবে? এগুলি প্রতি মুহূর্তেই পরিবর্তনশীল, এক মুহূর্তও কিন্তু স্থায়ী নয়। আমাদের শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ, যেসব সেলস, অণু পরমাণু সব কিন্তু পরিবর্তন হয়ে চলেছে, সেটি অনুভবও করা যায়। এই শরীরের মধ্যে পরিবর্তন, সেটি অনুভব করবার জন্য আমাদের কি দরকার? সেই রকম সূক্ষ্ম তীক্ষ্ণ মন, শুদ্ধ শুদ্ধ পবিত্র সূক্ষ্ম এবং তীক্ষ্ণ মন, সেইটি তৈরি করতে পারলে সেইগুলো কিন্তু অনুভব করা যায়। এমনই বেগে এদের পরিবর্তন হয় যে এদের একই রূপ দ্বিতীয়বার কেউ দেখতে পায় না, কারণ আগের মুহূর্তে এগুলি যেমন ছিল পর মুহূর্তে আর সেই রূপে থাকে না। সেই জন্য ভগবান এগুলোকে অনিত্যাহা বলেছেন। এই যে ধরুন আমাদের এই শরীরের যে সেলসগুলো, এগুলো কিন্তু খুব সম্ভবত 21 দিনে সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। 21 দিন আগের এই শরীর যা ছিল, 21 দিন পরে সেই শরীর নেই, সেই শরীরের সব পরিবর্তন হয়ে গেছে। সেটা তো এক মোমেন্টে হয়নি, সেটা এভরি মোমেন্ট পরিবর্তন হচ্ছে, হতে হতে 21 দিনে সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। তাহলে 10 বছর আগে আপনার শরীর যা ছিল, এখন 10 বছর পরে সম্পূর্ণ ভিন্ন। তাই এগুলোকে ভগবান বলছেন অনিত্য, ক্ষণস্থায়ী, পরিবর্তনশীল। শুধু এই পদার্থগুলি অনিত্য বা পরিবর্তনশীল নয়, বরং যার দ্বারা পদার্থগুলিকে জানা যায় সেই ইন্দ্রিয় এবং অন্তঃকরণও পরিবর্তনশীল। এই যে ইন্দ্রিয়র আমাদের পরিবর্তন হচ্ছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ইন্দ্রিয়গুলো শিথিল হতে থাকে, চোখে ছানি এসে যাচ্ছে, চোখ ঝাপসা হয়ে আসছে, কানে কম শোনা যাচ্ছে, তাই না? অল্প বয়সে যেমন শোনা যেত, ধীরে ধীরে শ্রবণ শক্তি কমে যেতে থাকে। তারপরে নাসিকা, সব ইন্দ্রিয়গুলোই কিন্তু শিথিল হতে থাকে। সেই রকম শিথিল হতে থাকে অর্থাৎ পরিবর্তন হতে থাকে। সেই রকম আমাদের অন্তঃকরণও কিন্তু পরিবর্তন হতে থাকে। কখনো মন ভালো, কখনো খারাপ, কখনো আপনি খুব হাসি খুশি, কখনো বিমর্ষ, কখনো আপনার বুদ্ধি খুব দ্রুত কাজ করছে, কখনো বুদ্ধি ঠিকমতো কাজ করছে না, ভুল ডিসিশন নেওয়া হয়ে গেল, একটা বড় ক্ষতি হয়ে গেল। আবার কখনো একটা রাইট ডিসিশন নেওয়ার ফলে অনেক লাভ হলো। এই রকম, তাই এই যে আমাদের অন্তঃকরণ, ইন্দ্রিয়গুলোও পরিবর্তনশীল, অন্তঃকরণও পরিবর্তনশীল। এদের পরিবর্তন কিভাবে বুঝবে? যেমন দিনের বেলায় কাজ করতে করতে দিন শেষে ইন্দ্রিয়াদিতে ক্লান্তি আসে এবং সকালে নিদ্রাভঙ্গে শরীরে সতেজ ভাব আসে, কিন্তু দিনের শেষে তা স্থায়ী হয় না। সকালে উঠে বেশ সতেজ মনে হয়, ফ্রেশ, সারা দিনে কিন্তু সেই সতেজ ভাব কমতে কমতে একেবারে রাত্রে তখন একেবারে ক্লান্ত হয়ে পড়ে, তাই না?
তাই পুনরায় নিদ্রার প্রয়োজন হয়। নিদ্রাতে কি হয়? নিদ্রাতে ইন্দ্রিয়গুলিকে সতেজ করে, ইন্দ্রিয়গুলির ক্লান্তি দূর করে দিয়ে তাকে সতেজ অনুভব করায়। জাগ্রত অবস্থায় যেমন প্রতি মুহূর্তে ক্লান্তি আসতে থাকে, আর নিদ্রায় প্রতি মুহূর্তে সতেজতা আসতে থাকেন। দেখুন কীরকম জিনিসটা। নিদ্রার সময় প্রত্যেক ইন্দ্রিয় সতেজ হতে থাকে, আর জাগ্রত অবস্থায় ওগুলো কিন্তু ক্লান্ত হতে থাকে, কারণ জাগ্রত অবস্থায় আমরা সেগুলো ব্যবহার করছি, আর নিদ্রা অবস্থায় সেগুলো রেস্টে আছে, সেই জন্য সতেজ হচ্ছে। এর দ্বারা প্রমাণিত হয় যে ইন্দ্রিয়াদিতে প্রতি মুহূর্তে পরিবর্তন হয়ে থাকে। যদি আমরা বুঝতে না পারি যে ইন্দ্রিয়তে কী করে পরিবর্তন হচ্ছে, তাই বিস্তারিতভাবে আলোচনা করা হচ্ছে। এই স্থানে পদার্থগুলিকে স্থূল রূপে আগমাপায়িনঃ অর্থাৎ সূক্ষ্ম রূপে এবং সূক্ষ্ম রূপে অনিত্য বলা হয়েছে। তাহলে স্থূল রূপে আগমাপায়িনঃ এবং সূক্ষ্ম রূপে অনিত্য বলা হয়েছে। এগুলিকে অনিত্য হলেও সূক্ষ্ম বলার জন্য পরবর্তী ষোড়শ শ্লোকে অসৎ বলা হয়েছে, এবং প্রথমে যে নিত্য তত্ত্বের বর্ণনা করা হয়েছে তাকে সৎ বলা হয়েছে। নিত্য তত্ত্বকে সৎ এবং যেটি অনিত্য তত্ত্ব তাকে অসৎ বলা হয়েছে। তাং তিতিক্ষস্ব, মাত্রা স্পর্শ অর্থাৎ ইন্দ্রিয়াদির বিষয়ের সঙ্গে সম্পর্ককালে এগুলি অনুকূল এবং এইগুলি প্রতিকূল, এইরূপ ধারণা দোষের নয়, কারণ এগুলো কর্মবন্ধন করে না। কিন্তু এগুলির জন্য অন্তঃকরণে হৃদয়ে রাগ অর্থাৎ আসক্তি, অ্যাটাচমেন্ট, মোহ, আর দ্বেষ, অ্যাভারশন, হর্ষ, শোক ইত্যাদি বিকার উৎপন্ন হওয়াই দোষের। তাহলে বুঝতে পেরেছেন কোনখানে আমাদের কর্মবন্ধনটা তৈরি হয়। এই যে ইন্দ্রিয়ের সঙ্গে শীত উষ্ণ সুখ দুঃখ এইগুলোর সংস্পর্শ হলো, সেটা দোষের নয়, কিন্তু তার থেকে যে অন্তঃকরণে রাগ, দ্বেষ আর হর্ষ, শোক এইগুলো যে উৎপন্ন হলো, রাগ আসক্তি হয়ে গেল, দ্বেষ তার থেকে আমি দূরে চলে যেতে চাই, হয় চাই 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 আর না হলে চাই না চাই না চাই না, এই যে জিনিসগুলো এইগুলোই কিন্তু কি করে? বিকার। এগুলোই হচ্ছে বিকার, এই বিকার উৎপন্ন করে, আর সেটি হচ্ছে দোষের কেন? কারণ এগুলোই কর্মবন্ধন করে, কর্মবন্ধনকারী। সুতরাং অনুকূল প্রতিকূলতার ধারণা হলেও রাগ বা আসক্তি, দ্বেষ ইত্যাদি বিকার উৎপন্ন না হতে দেওয়া, অর্থাৎ মাত্রা স্পর্শে নির্বিকার থাকাই হচ্ছে এগুলোকে সহ্য করা। গরমেও কোনো বিকার নেই, শীতেও হা এসব নেই, দুটোতেই সহ্য করা নির্বিকারভাবে। এই সহ্য করাকেই ভগবান বলেছেন তিতিক্ষস্ব, কষ্ট সহ্য করা, তিতিক্ষা। আমাদের জীবনেও আমরা প্রতি মুহূর্তেই দেখি যে সবসময়ই কিন্তু আমাদের কিছু না কিছু সহ্য করতে হয়, তাই না? ধরুন এই যে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, তারপরে নেশা না করা, এই যে যমের মধ্যে এইগুলো যে পালন করা, এগুলোকে 6 মহাব্রতও বলা হয়। এই মহাব্রত পালন করতে গেলে আমরা দেখব যে আমাদের কিন্তু ত্যাগ স্বীকার করতে হবে। কিছু না কিছু ত্যাগ স্বীকার ছাড়া এগুলো ধরে থাকা সম্ভব না। তাই জীবনেও তাই, শীত উষ্ণ, ভালো মন্দ, বিভিন্ন রকম পরিস্থিতি, ব্যক্তি, দেশ, কাল এগুলো আসবে যাবে, কিন্তু এই সবগুলোতে নির্বিকার থাকা, তবেই কিন্তু আমরা সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবো। আর সেই নির্বিকার থাকা সেটাই হচ্ছে আমাদের পক্ষে কল্যাণকারী।
আর যদি আমরা বিকারী হয়ে যাই তাহলে কিন্তু সেটি দোষের কেন বলা হচ্ছে? কারণ সেটি কর্মবন্ধন সৃষ্টি করে। তাই ভগবান এগুলোকে তিতিক্ষস্য, সহ্য করো, এই কথা বলেছেন। দ্বিতীয়ত, শরীর, ইন্দ্রিয় এবং অন্তঃকরণ ইত্যাদির ক্রিয়া এবং অবস্থাগুলির আদি এবং অন্ত থাকে, অর্থাৎ তার ভাব এবং অভাব হয়। এই ক্রিয়াগুলি বা অবস্থাগুলি তোমার মধ্যে নেই, কারণ এগুলোকে তুমি জানো, এর থেকে তুমি আলাদা। এই যে আমাদের শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এদের মধ্যে এই যে ক্রিয়াগুলো হচ্ছে, এই অবস্থাগুলোর কিন্তু আদি অন্ত আছে, তাই না? ধরুন আপনার মন খারাপের একটা শুরু আছে আর মন খারাপের একটা শেষ আছে, তাই না? সবই কিন্তু আদি অন্তযুক্ত। তাই তার থেকে কি হয়? ভাব এবং অভাব, এগুলো যেটাই হোক না কেন, এই ক্রিয়াগুলি বা অবস্থাগুলি কিন্তু আমাদের মধ্যে নেই, কারণ এগুলিতে তুমি জানো। এই যে যা কিছু হচ্ছে, যে শরীরের পরিবর্তন হচ্ছে, মনের পরিবর্তন হচ্ছে, বুদ্ধির পরিবর্তন হচ্ছে, ইন্দ্রিয়ের পরিবর্তন হচ্ছে, এগুলো আমরা সব জানতে পারছি, তাই না? যিনি জানেন এবং যাকে জানা যায়, এই দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন পদার্থ, তাই না? যিনি জানেন আর যাকে জানা যায়, এই দুটো অবশ্যই আলাদা হতে হবে, তাই না? তাই বলা হচ্ছে যে যিনি জানেন সেটি হচ্ছেন আপনি, অর্থাৎ আপনি হচ্ছেন দেহি, শরীরী, যিনি এই শরীরে বাস করেন। তো তিনি এই শরীরের সব পরিবর্তন, অন্তঃকরণের সব পরিবর্তন তিনি সব জানছেন। তাই সেগুলো কিন্তু আমাদের মধ্যে নেই। ওগুলো কোথায় আছে? ওগুলো শরীর, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, অন্তঃকরণের মধ্যে আছে, সেটি আমাদের মধ্যে নেই। তুমি স্বস্বরূপে যেমন তেমনই থাকো, সুতরাং ওই ক্রিয়াগুলিতে এবং অবস্থাগুলিতে তুমি নির্বিকার থাকো। এগুলিতে নির্বিকার থাকাকেই তিতিক্ষা বলা হয়। স্বস্বরূপ মানে আত্মস্বরূপ, যে আমাদের এই জ্ঞানটা তখন থাকে যে আমি কে, আমি তো এই শরীর, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এগুলো নই, আমি তো সেই নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, নির্বিকার, চিরস্থায়ী, অপরিবর্তনশীল, শাশ্বত। এই জ্ঞানটি থাকলেই কি হয়, যে সেটি হচ্ছে আমি, সেই যেরকমই হোক না, যে অবস্থা, মানে নিত্য স্বরূপে থাকলে কি হয়, এই ক্রিয়াগুলিতে নির্বিকার থাকা যায়, যে এগুলো হচ্ছে আমি জানছি, তাই না? ধরুন আপনার শরীরে হাঁটুতে কোথাও একটা খুব ব্যথা হচ্ছে, এবার এটাকে আপনি কিভাবে ডিল করবেন? ব্যথা হচ্ছে, একটা হয় কি, যারা অজ্ঞানী, ওরে বাবারে, মারে গেলাম রে, আমার কি হলো রে, আমার হাঁটুতেই হয়েছে, ওই হয়েছে বলে যতটা ব্যথা ছিল তার দ্বিগুণ হয়ে গেল। আর আপনি জ্ঞান অভ্যাস করছেন, আপনি শুনেছেন যে না, শরীর আলাদা, শরীর তো আমি নই, শরীর তো পরিবর্তন হয়ে চলেছে, এটা তো আমি নই, আমি তো এই শরীরকে জানছি, শরীরের পরিবর্তনটা জানছি। এবার আপনি শান্ত হয়ে লক্ষ্য করছেন, ও আচ্ছা, ডান হাঁটুতে হচ্ছে, বাঁ হাঁটুতে হচ্ছে না। এবার আপনি লক্ষ্য করুন যে ডান হাঁটুতে ব্যথাটা কখনো একটু বাড়ছে, কখনো আবার কমছে। এই দেখতে দেখতে কিন্তু আপনি শান্ত, আপনি সেই অস্থিরতা নেই, সেই ব্যাকুলতা নেই, আপনি শান্তভাবে সেটি সহ্যও করা হচ্ছে, এবং তার সঙ্গে দেখতে দেখতে দেখলেন এক সময় সেই ব্যথাটা চলে গেছে। হ্যাঁ, তো আপনি সেটিকে আপনার সহ্য করা হলো, সেই অবস্থায় আপনার নির্বিকার থাকা হলো। এগুলিতে নির্বিকার থাকাকেই তিতিক্ষা বলা হয়। তাহলে তিতিক্ষা জিনিসটা কিন্তু খুব জরুরি, এই শ্লোকটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটি রোজ সকালে যদি আমরা একবার করে মনে করি, হ্যাঁ, তাহলে সারা দিনটা কিন্তু আমরা
খুব শান্তভাবে, তিতিক্ষাপূর্ণভাবে যাপন করতে পারব। সেই ইন্দ্রিয়াদি এবং অন্তঃকরণ উৎপত্তি এবং বিনাশশীল, অর্থাৎ অনিত্য, এবং বিষয়বস্তুর সহযোগে যে সুখ এবং দুঃখ হয় তাও বিনাশশীল, অনিত্য, যার জন্য আমাদের এত ঝগড়া, হ্যাঁ কেন ওটা করলো, কেন এরকম হলো, এগুলো সবই উৎপত্তি বিনাশশীল, এটা কোনটাই পার্মানেন্ট নয়। কিন্তু যেটি পার্মানেন্ট সেটি কি? স্বস্বরূপ, নিজের স্বরূপ, সেটা সবসময়ই একই রকম থাকে, একইভাবে বিরাজমান। আর সেটি কীরকম? সেটি হচ্ছে নির্বিকার, নিত্য। সুতরাং এটি সহ্য করে নেওয়া উচিত, অর্থাৎ এগুলির সংযুক্তি ও বিযুক্তিতে সুখী বা দুঃখী না হয়ে নির্বিকার থাকা উচিত। আমি জানছি যে আমার স্বরূপ সেটাই হচ্ছে একমাত্র নিত্য পদার্থ, বাকি সবই অনিত্য পদার্থ, জড় পদার্থ, ক্ষণস্থায়ী পদার্থ, পরিবর্তনশীল পদার্থ। সুতরাং সেইগুলো আসবে যাবে, সেগুলো আমাদের কখনো সুখ কখনো দুঃখ দেবে, কিন্তু ওগুলো আমি নই, ওগুলো আসবে যাবে। তাই সেগুলোকে সুখী দুঃখী না হয়ে সেগুলোতে নির্বিকার থাকতে হবে, সেটাই উচিত আমাদের। সুখ এবং দুঃখ পৃথক পৃথক হলেও সেগুলি যিনি অনুভব করেন তিনি সেই একই, আর ওইগুলির থেকে পৃথক নির্বিকার হন। সুখ আর দুঃখটা আমাদের আলাদা আলাদা মনে হতে পারে, কিন্তু যিনি এই সুখ এবং দুঃখকে অনুভব করছেন তিনি তো একই, তাই না? তিনি কি পাল্টে যাচ্ছেন? তিনি তো একই আছেন। জগতের পরিবর্তনশীলতা অনুভব করলে স্বস্বরূপের অপরিবর্তনশীলতার অর্থাৎ নির্বিকারত্বের অনুভব স্বতই হয়ে থাকে। এই জগতের আমরা যখনই পরিবর্তনশীল বস্তুটি দেখছি, যেটি পরিবর্তন হয়ে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটা জিনিসও হয়ে যাচ্ছে। সেটি কি? যে আমার নিজের স্বরূপের যে অপরিবর্তনশীলতা, যে নির্বিকারত্ব, সেটার অনুভব স্বাভাবিকভাবেই হয়ে যাচ্ছে, বিনা প্রচেষ্টাতেই হয়ে যাচ্ছে। অর্থাৎ যখন আমি পরিবর্তনটা দেখছি তখন আমি কিন্তু অপরিবর্তনে স্থিত হয়েই পরিবর্তনটা দেখতে পাচ্ছি, তাই না? পর্দাতে স্থিত হয়েই কিন্তু এই আলো ছায়াগুলো দেখা যাচ্ছে। এই স্থানে শীত শব্দটি অনুকূল এবং উষ্ণ শব্দটি প্রতিকূলতার বাচক। তাৎপর্য হলো এই যে বেশি ঠান্ডাতেও গাছ শুকিয়ে যায়, আবার বেশি গরমেও গাছ শুকিয়ে যায়। সুতরাং পরিণামে শীত এবং গ্রীষ্ম উভয়ই সমান, তাই না? এর মধ্যে কিন্তু বিশেষ কিছু পার্থক্য নেই। যেমন ধরুন একই কয়েনের হেড অ্যান্ড টেল, সুখ দুঃখটা কিন্তু ওই রকমই। আমরা মনে করছি হেডটা হলে বুঝি ভালো হয়, হেড হলে আমি পয়েন্ট পাবো, সুখ হলে আমার ভালো লাগবে, কিন্তু সুখ দুঃখ একই জিনিস, একই কয়েনের হেড অ্যান্ড টেল। সেই জন্য বলা হচ্ছে উভয়ই সমান। স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলেছেন যে ভালো মন্দ দ্বন্দ্ব ত্যাজ উভয়ই মন্দ। ভালো মন্দ এটা কি? এটা হচ্ছে দ্বন্দ্ব। সেই যেটাই দ্বন্দ্ব সেটাই কিন্তু নিত্য নয়। যেটি নিত্য সেখানে কোনো দ্বন্দ্ব নেই। সেই জন্য স্বামীজি বলছেন ভালো মন্দ দ্বন্দ্ব। ভালো মন্দটা কি? দ্বন্দ্ব। ত্যাজ উভয়ে, দুটোকেই ত্যাগ করো, দুটোকেই তিনি ত্যাগ করতে বলছেন। কেন? উভয়ই মন্দ, কোনোটাই ভালো না, ভালোটাও ভালো নয়, মন্দটাও ভালো নয়, দুটোই একই জিনিস, হেড অ্যান্ড টেল। হ্যাঁ, সেই জন্য কিন্তু আমাদের এই তত্ত্ব বুঝে নিতে হবে। এইরূপ অনুকূলতা ও প্রতিকূলতা অভিন্ন। তাই ভগবান এই দুটিকেই সহ্য করার এবং এর থেকে ঊর্ধ্বে ওঠার আদেশ দিয়েছেন। আমরা যদি এতেই নিজেকে সীমাবদ্ধ রাখি, অনুকূলে সুখ হলাম, সুখ অনুভব করলাম, প্রতিকূলে
একেবারে খুব বিমর্ষ হয়ে পড়লাম, এতেই যদি আমরা সবসময় ব্যাপৃত থাকি, তাহলে আমার যে নিজের স্বরূপ, যে উচ্চ তত্ত্ব, তাকে আমি কখন অনুভব করব? তাই না? তার জন্য তো আমাদের সময় দিতে হবে, তার জন্য আমাদের প্রস্তুতি দরকার। তাই ভগবান বলছেন, ওই শীত উষ্ণ, সুখ দুঃখ, এগুলো দ্বন্দ্ব, এর ঊর্ধ্বে ওঠো, এর ঊর্ধ্বে তোমার স্থান। সুখ দুঃখ, হর্ষ বিষাদ, রাগ অর্থাৎ আসক্তি ও দ্বেষ, কাম ও ক্রোধ ইত্যাদি আসে যায়, পরিবর্তনশীল, কিন্তু স্বস্বরূপ একই রূপে বিরাজমান। জীবনটা আপনারা লক্ষ্য করুন, জীবনকে বিশ্লেষণ করুন, তাহলে দেখবেন, নিজের জীবন বিশ্লেষণ করুন, করে দেখবেন কি, যে এই যে কখনো সুখ কখনো দুঃখ, কভি খুশি কভি গম, তাই না? কখনো হর্ষ, কখনো বিষাদ, কখনো রাগ, কখনো দ্বেষ, কখনো কাম, কখনো ক্রোধ। আবার এই যে জিনিসগুলো, এগুলো সবই কিন্তু আসে আর যায়, এটা কোনোটাই চিরস্থায়ী নয়। কিন্তু স্বস্বরূপ, আমার নিজের স্বরূপ, আত্মস্বরূপ, সেইটি কিন্তু চিরস্থায়ী, সেইটি কিন্তু সবসময়ই আছে। সাধকগণ এই মস্ত ভুল করে বসেন, তারা স্বস্বরূপকে না জেনে এই পরিবর্তনশীল দশাতেই আবদ্ধ থাকেন, সেই দশাকেই দেখে থাকেন, বহমান দশাকে স্বীকার করেন, কিন্তু স্থির স্বস্বরূপকে স্বীকার করেন না। আমরা সকলেই সাধক সাধিকা, আমাদের এইটি বুঝে নিতে হবে আমাদের ভুলটা কোন জায়গা, যে অনিত্য বস্তুকেই আমরা গুরুত্ব দিই, কিন্তু নিত্য বস্তু তার প্রতি উদাসীন থাকি, সেইটি ভগবান বারণ করছেন। দশা আগেও ছিল না, পরেও থাকবে না, অতএব মধ্যভাগে আছে বলে প্রতিভাত হলেও আসলে নেই। অপরপক্ষে স্বস্বরূপের আদি মধ্য অন্ত বলে কোনো কিছুই নেই। নিজের স্বরূপ সেটি কিন্তু চিরকাল একই রকম স্থায়ী। দশা কখনো এক রূপে থাকে না, আর স্বস্বরূপ কখনো বিভিন্ন রূপে হয় না। দেখুন পার্থক্যটা কত সুন্দরভাবে বোঝাচ্ছেন, যে দশা আমাদের জীবনে যে আসে, সেগুলো কিন্তু কখনোই একরকম থাকে না, সবসময় পরিবর্তন হয়। আর যেটি আমার নিজের স্বরূপ, সেইটি কিন্তু একই রকম থাকে, সেইটি কিন্তু বিভিন্ন রূপে হয় না। যা দেখা যায় তাও দশা, আর যে দেখে বুদ্ধি দেখে, সেটাও দশা। যা জানা যায় তাও দশা, আর যে জানে সেও দশা। যা দেখা যায় বা যার দ্বারা দেখা যায়, সেটি যেমন সত্তা নয়, তেমনি যা জানা যায় বা যার দ্বারা জানা যায়, সেটিও সত্তা নয়। যা দেখা যায় অর্থাৎ দৃশ্য পদার্থ, আর যার দ্বারা দেখা যাচ্ছে, জানা যাচ্ছে, সেটি হচ্ছে বুদ্ধি। এই দুটোই কিন্তু পরিবর্তনশীল, তাই তাদের সত্তা নেই। দৃশ্য এবং দর্শনকারী এই সবই দশার অন্তর্গত। দৃশ্য এবং দৃশ্যের অবলোকনকারী থাকবে না, দৃশ্যও নেই, আর দৃশ্যের অবলোকনকারী ইন্দ্রিয়, বুদ্ধি, অন্তঃকরণ, সেটাও নেই। তাহলে কি আছে? স্বয়ং। তখন যে স্বয়ং আত্মা, দেহি, শরীরই তিনি আছেন। দশা মিটে যাবে, কিন্তু স্বস্বরূপ সর্বদাই বিরাজমান। এই একটা পরিস্থিতি আপনার জীবনে এসেছিল, সেটি চলে যাবে, তাই বলা হচ্ছে যে দশা চলে যাবে, দশা মিটে যাবে, কিন্তু যেটি স্বস্বরূপ, সেইটি কিন্তু চিরকাল একই রকমভাবে বিদ্যমান। তাৎপর্য হলো এই যে দৃশ্যের সঙ্গে সম্পর্ক হলেই স্বস্বরূপকে দ্রষ্টা বলা হয়। দৃশ্য দ্রষ্টা, দৃশ্যের সঙ্গে যখন সম্পর্ক হলো, যিনি দেখছেন তাকে দ্রষ্টা বলা হয়। তাহলে দৃশ্যের সঙ্গে এই সম্পর্ক, এটা হচ্ছে দৃশ্য দ্রষ্টার সম্পর্ক। যদি দৃশ্যের বা দেখার সঙ্গে সম্পর্ক না থাকে, দৃশ্য দেখা হলো না, দ্রষ্টাও হলো না, সম্পর্কই সৃষ্টি হলো না, তাহলে স্বস্বরূপ থাকলেও তাকে দ্রষ্টা বলা যায় না। স্বস্বরূপ তো তখনও আছে, স্বস্বরূপ তো সর্বদাই বিদ্যমান,
কিন্তু যখন সে দৃশ্য দেখছে না তখন কিন্তু তাকে দ্রষ্টা বলা যাবে না, সেই সম্পর্ক তখন স্থাপন হয়নি। এই রূপেই শরীরের সঙ্গে সম্পর্ক হলেই স্বস্বরূপকে চিন্ময় সত্তা শরীরই বলা হয়। শরীরের সঙ্গে সম্পর্ক হলে তখন তাকে শরীরই বলা হবে, দেহের সঙ্গে সম্পর্ক হলে তখন তাকে দেহী বলা হবে, আত্মাকে। যদি শরীরের সঙ্গে সম্পর্ক না হয় তাহলে স্বস্বরূপ তো থাকেই, তাই না? স্বস্বরূপ তো আর কখনো চলে যাচ্ছে না, কিন্তু তখন তাকে শরীরই বলা যায় না। ত্রয়োদশ অধ্যায়ের প্রথম শ্লোকেই আমরা জানতে পারবো এই শরীর এবং শরীরের বিষয়ে। যখন শরীরই, আত্মাকে শরীরই বলা হচ্ছে কখন? শরীরের সাপেক্ষে, শরীরের সাপেক্ষে তিনি হচ্ছেন শরীরই। আর যখন শরীরের সঙ্গে সম্পর্ক নেই তখন আর তাকে শরীরই বলা যাবে না, তখন তিনি আত্মা, পরমাত্মা। সুতরাং ভগবান মানুষকে বোঝাবার জন্যই শুধু শরীরই কথাটি ব্যবহার করেছেন, কারণ শরীরের সঙ্গে আমরা খুব আষ্টে পৃষ্ঠে সম্বন্ধযুক্ত, তাই না? তাহলে শরীরের সঙ্গে সম্বন্ধটা বোঝালে আমরা খুব তাড়াতাড়ি বুঝতে পারব। সেই জন্য ভগবান শরীরই এইভাবে বুঝিয়েছেন। এর পরের শ্লোকে এই শ্লোকে যে মাত্রা স্পর্শা এবং তিতিক্ষার কথা বলা হলো, যে মাত্রা স্পর্শা হলেই যে সুখ দুঃখ উৎপন্ন হবে সেটিকে সহ্য করতে বলছেন ভগবান, তিতিক্ষার কথা বলা হয়েছে। এখন আমরা কিন্তু সব কিছুরই ফল চাই, তাই না? যে এইটি করবো, এইটি করে আমার কি লাভ হবে, আগে তো আমরা সেটা দেখি, তাই না? ভগবানকে ডেকে আমার কি হবে, ভগবান লাভ করে কি হবে? অনেকের মনে প্রশ্ন হতে পারে, ঈশ্বর লাভ করে কি হবে? ভগবান ঠাকুর বলে দিয়েছেন যে ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য, ঈশ্বর লাভ করে কি হবে? মুক্তি লাভ করে, অনেকে বলে মুক্তি লাভ করে কি হবে? হ্যাঁ, তো আগে আমরা তার ফলটা জানতে চাই, যে আমার ওটাতে কি লাভ হবে, সেইটি জানলে তখন আমাদের আগ্রহটা আরও বাড়ে, তাই না? তাহলে এই যে ভগবান এত আমাদের বোঝাচ্ছেন যে এই যে আগমা পাইন নিত্যম, এই যে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংস্পর্শ এগুলো আসবে যাবে, মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয়, আর এগুলো আগমা পাইন নিত্যম, এগুলো আসবে যাবে, তাই এগুলো হচ্ছে অনিত্য, তাই এগুলো তুমি সহ্য করো। এগুলো খুব বোঝালেন ভগবান আমাদের। তাহলে এই সহ্য করার ফলটা কি সেটি পরের শ্লোকে বলছেন, যে তিতিক্ষার ফলে কি হবে সেটি আমাদের পরের দিন আলোচনা হবে। पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। शङ्करं शङ्कराचार्यं केशवं बादरायणं सूत्रभाष्यकृतौ वन्दे भगवन्तौ पुनः पुनः। ईश्वरो गुरुरात्मेति मूर्तिभेदविभागिने व्योमवद्व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।